এটা ছিল আমার ষষ্ঠীর ড্রেস আপ। আমরা তো এবার চতুর্থী থেকে ঘোরা শুরু করেছি। পঞ্চমীতে ছিলাম ধূপগুড়িতে, ষষ্ঠীতে চলে আসলাম শিলিগুড়িতে আবার। বাই দ্য ওয়ে, আমি কোনো ক্লাবের নাম বলতে পারবো না, কারণ আমার একটা ক্লাবের নামও আমি জানি না। যাই হোক, এবার মণ্ডপের প্রতিমার মুখগুলো প্রতিটা সুন্দর। হ্যাঁ, এটা তো ঠিকই, মায়ের মুখ সুন্দর হবে না তো কার মুখ সুন্দর হবে। আর যা গরম পড়েছে, বাপরে বাপ। এই প্যান্ডেলটা খুব ভালো লেগেছে। অনেক জায়গাতেই দেখলাম এরকম একটা গাছ দিয়ে গ্রিন কালারের বানানো। শিলিগুড়িতেও বানিয়েছে। কত ধরনের গাছ দিয়ে যে বানিয়েছে, খুবই ভালো লেগেছিল। জানি না কবে যে দীঘায় গিয়ে জগন্নাথ মন্দিরটা দেখতে পারবো। ভগবান হয়তো আমার কথা শুনেছে, তার জন্য শিলিগুড়িতে নিয়ে চলে এসে জগন্নাথ মন্দির। সেই দীঘার জগন্নাথ মন্দির এত সুন্দর লাগছিল। প্যান্ডেলটা অনেক বড় বানিয়েছে, একটা বড় মাঠে, খুবই সুন্দর লাগছিল। ষষ্ঠীর দিন গিয়েছি বলে ফাঁকা পেয়েছি। ওই দিন খুব শান্তি করে ঘুরতে পেরেছি আমরা। শুধু কি ঘুরেই যাব, খাওয়া দাওয়া কি করবো না? প্রথমেই তো ফুচকা খেয়েছিলাম। এত ধরনের জল ছিল, আমার সবচেয়ে ওই মিষ্টি জলটাই ভালো লেগেছে। রাস্তায় অনেকগুলো প্যান্ডেল পড়েছে, কিন্তু আমরা সবগুলো দেখিনি। দুই একটা দেখতে দেখতে আমাদের একটার বেশি বেজে গেছিলো, পুরো খিদেও পেয়েছিল। আর বাপরে, রেস্টুরেন্টগুলোতে যে ভিড়! যেসব রেস্টুরেন্ট খেতে ভালো লাগে এমনিই, তো পূজার সময় যে এত বাজে বানায় কি বলবো। শেষে তো বাড়ির সামনে প্যান্ডেলে কিছুক্ষণ বসেছিলাম।